স্ক্রিনটা দেখতে কতটা ক্লিন আর আকর্ষণীয় মনে হচ্ছে না? না, গুলিয়ে ফেলবেন না, এটা ম্যাক ওএস না। আকর্ষণীয় এই অপারেটিং সিস্টেমটার নাম হচ্ছে এলিমেন্টারি ওএস। আর আজকের ভিডিওতে দেখানো হবে কিভাবে এলিমেন্টারি ওএস আপনি ভার্চুয়ালবক্স ইনস্টল করবেন। আমি ইমন, আপনারা দেখছেন ইভ্লগ বাংলা। তো চলুন শুরু করা যাক। এলিমেন্টারি ওএস ইনস্টল করতে চাইলে আমাকে প্রথমেই ডাউনলোড করে নিতে হবে এলিমেন্টারি ওএস এর ইমেজ ফাইলটা। ডাউনলোড করতে আমাকে চলে যেতে হবে elementary.io ওয়েবসাইটে। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এরপর একটু নিচের দিকে নামলেই দেখতে পারবো একটা প্যানেল, যেখানে লেখা রয়েছে পে হোয়াট ইউ ওয়ান্ট। এখানে রয়েছে $10 থেকে শুরু করে কাস্টম সিস্টেম, যেখানে আপনি আপনার ইচ্ছা মতো পেমেন্ট করতে পারবেন। আপনার যদি ইচ্ছা হয় তাহলে আপনি ইচ্ছা মতো অ্যামাউন্ট বসাতে পারেন, আর যদি চান ফ্রি ডাউনলোড করতে তাহলে আপনাকে কাস্টমসে ক্লিক করে এখানে 0 বা 0 লিখতে হবে। লেখার পর দেখতে পারবো এখানে চলে এসেছে ডাউনলোড এলিমেন্টারি ওএস। আপনি যদি সিম্পলি এখানে ক্লিক করেন, ক্লিক করার পর আপনার ডাউনলোডের জন্য একটা ডায়লগ বক্স চলে আসবে। আপনি যদি ডাউনলোডে ক্লিক করেন তাহলে নিচে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড শুরু হয়ে গেছে। আমি মূলত ডাউনলোড করব না, কারণ সময় বাঁচাতে আমি এটা পূর্বে ডাউনলোড করে নিয়েছিলাম। এবার আপনাকে ভার্চুয়ালবক্স চালু করে নিতে হবে, আর ভার্চুয়ালবক্স চালু করার পর আপনাকে নতুন একটা মেশিন তৈরি করে নিতে হবে, যা আমি পূর্বে একটি ভিডিওতে দেখিয়েছিলাম। সেখানে দেখানো হয়েছিল ভার্চুয়ালবক্সে কিভাবে উইন্ডোজ 10 ইনস্টল করবেন। আপনি যদি ভিডিওটি দেখে না থাকেন তাহলে দেখে নিতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। নতুন ভার্চুয়াল মেশিন তৈরি করতে প্রথমে আপনাকে নিউতে ক্লিক করতে হবে। নিউতে ক্লিক করলাম, করার পর এবার আমি নামের জায়গায় আমি মেশিনের যে নাম সেটা আমি রাখবো এলিমেন্টারি ওএস। আর যেহেতু আমি এটা টিউটোরিয়ালের পারপাসে করছি, তো আমি এখানে জাস্ট সিম্পলি একটা টি লিখে দিলাম। এবার মেশিন ফোল্ডার আপনি আপনার পছন্দ মতো রাখতে পারেন, আপনার যেখানে খুশি আপনি রাখতে পারেন, বাট আমি ডিফল্ট রাখবো। এরপর টাইপটা অবশ্যই লিনাক্স। এরপর ভার্সন Oracle 64-bit রাখবো। এবার আমি নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর জানতে চাচ্ছি মেমোরি সাইজটা মূলত র্যামের সাইজ। তো আমি র্যামের সাইজটা আমি কত দিব? র্যামের সাইজটা আমি যেটাই দিই অ্যাজ ইউজুয়াল 4GB। আমি সাজেস্ট করব 4GB ন্যূনতম রাখার জন্য। তো আমি নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর যেভাবে আছে ওকে ক্রিয়েট এবং ভিডিআই নেক্সট। ওকে, এটাও নেক্সট। এরপর স্টোরেজটা আপনার ইচ্ছা মতো আপনি দিবেন, বাট আমি যেহেতু এটা পরবর্তীতে ডিলিট করে দেবো, তো যেটা আছে আমি এখানে কোনো কিছু চেঞ্জ করছি না। আমি ক্রিয়েট দিলাম। ক্রিয়েট দেওয়ার পর আমার মেশিনটা ক্রিয়েট হয়ে গেল। ক্রিয়েট হয়ে যাওয়ার পর এবার আমাকে যে কাজটা করতে হবে সেটা আমাকে এখান থেকে সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে চলে যাওয়ার পর আমি এইগুলো কোনো কিছুতে আমি কিছু চেঞ্জ করছি না। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারেন, তবে আমি সাজেস্ট করবো অপারেটিং সিস্টেম ইনস্টল করার পূর্বেই সেটিংসগুলো চেঞ্জ করে নেওয়ার জন্য। তো আমার মূলত যে কাজ সেটা স্টোরেজে যাওয়ার পর এখানে কন্ট্রোলার IDE, যেখানে আমি এমটিতে ক্লিক করলাম। এখানে যে ডিস্ক আইকন রয়েছে সেটার পাশে যে এমটি, সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পর চলে যাব ডান পাশে, যেখানে আরেকটা ডিস্ক আইকন রয়েছে। আমি নিচেরটা এখানে যদি ক্লিক করি, লেখা চুজ এ ডিস্ক ফাইল। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ডাউনলোড করে নিয়েছিলাম সেটা এই ফাইলটা। আপনারা ডেট দেখতে পাচ্ছেন 4 তারিখ 12 মাস। ওকে, ওপেন দেওয়ার পর আমি ওকে দিলাম। আমার মূলত এখন কাজ শেষ, আমার মেশিনটা রেডি। আমি এখন স্টার্ট দিলাম এবং এটা মিনিমাইজ করে দিচ্ছি। কিছুক্ষণ ওয়েট করি, স্টার্ট হোক। এবং অবশ্যই এরকম একটা জিনিস আসলে সেখান থেকে আপনাকে আপনার ISO ফাইলটা সিলেক্ট করে দিতে হবে। স্টার্ট। 5 সেকেন্ড সময় নেবে, এরপর অটোমেটিক এটা বুট নিয়ে নিবে। খুব সুন্দর এলিমেন্টারি ওএস এর যে লোগো সেটা আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ সময় নেবে এখানে এবং চলে আসলো ফার্স্ট পেজ। আমি যদি ফুল স্ক্রিন দিই, ফুল স্ক্রিন দেওয়ার পরে সেই আগের অবস্থা, চারপাশে খালি। ফুল স্ক্রিন দিলে কিছু নেই। তো আমি দেখাচ্ছি ফুল স্ক্রিন মোডে, ব্ল্যাক, কিছুই নেই। তো আমি আবার ফুল স্ক্রিন মোডটা ক্লোজ করে দিলাম। এবার মূলত এখানের মধ্যে যে জিনিসগুলো রয়েছে, সেখানে যে জিনিসটা আসলো একটা ওয়েলকাম নোট এবং ল্যাঙ্গুয়েজ সিলেকশন, এবং এখানের মধ্যে রয়েছে যে আপনি এলিমেন্টারি ওএস আপনি ট্রাই করতে পারেন, ইনস্টল করতে পারেন। সেটা আপনার সম্পূর্ণ আপনি নিজস্ব ব্যাপার। হয় এলিমেন্টারি ওএস ট্রাইও করতে পারেন, আপনি চাইলে ইনস্টলও করতে পারেন। তো আমরা যেহেতু ইনস্টলেশন দেখাবো আজকে, তো আমি ইনস্টলে ক্লিক করলাম। ক্লিক করার পর নেক্সট যে পেজ আসবে, পেজটার মধ্যে কিবোর্ড লেআউট জানতে যাচ্ছে। তো আমি ইউনাইটেড স্টেটস রাখবো, ইংলিশ, দুটোটাই ঠিক আছে, আমার কোনো প্রবলেম নেই। আমি কন্টিনিউ দিলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এবার আসলো যে ডাউনলোড আপডেটস ওয়াইল ইনস্টলিং এলিমেন্টারি। আমি যেহেতু এটা আমি রাখবো না, তো আমি ডাউনলোড অপশন দুটো আমি তুলে দিলাম। বাট আপনি যদি চান যে আপনি একটু লং টার্ম ইউজ করবেন, তো আপনি চাইলে এই দুটো অপশন আপনি চেকবক্স আপনি টিক দিয়ে দিতে পারেন এবং এরপর আপনি কন্টিনিউ দিতে পারেন। আমি দিচ্ছি না, কারণ আমার এই মুহূর্তে প্রয়োজন নেই, কারণ আপনারা দেখেছেন যে আমার অলরেডি একটা তৈরি আছে এবং আমি সেখানে কিন্তু আমি অবশ্যই এই দুটো কাজ আমি করে নিয়েছিলাম।
এবার আমি কন্টিনিউ দিচ্ছি। এবার হচ্ছে ইনস্টলেশন টাইপ। তো এখানে মূলত যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে আমি কিভাবে কি করতে চাই, মানে কোথায় ইনস্টল করব, কোন ডিস্ক ইনস্টল করব, কোন পার্টিশন ইনস্টল করব, এরকম কিছু। তো যেহেতু VirtualBox ইনস্টল করছি, এখানে কোনো পার্টিশন আমি ক্রিয়েট করি না। আপনাদের ইচ্ছা, আপনি যদি ক্রিয়েট করতে চান তাহলে করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনি চলে যেতে হবে সামথিং এলসে। বাট আমি হচ্ছে সিম্পলভাবে দেখাচ্ছি। তো আমি হচ্ছে পুরো ডিস্ক ইরেজ করে নেব। বাট আপনি যদি এটা আপনার কোনো সিস্টেম, আপনি যদি আপনার ল্যাপটপ বা কম্পিউটার যদি ইউজ করতে চান যেখানে আপনার হার্ড ড্রাইভের মধ্যে অলরেডি ডাটা রয়েছে, সেক্ষেত্রে আপনি অবশ্যই সামথিং এলসে ক্লিক করে আপনি আপনার প্রয়োজন মতো সেটিংসগুলো চেঞ্জ করে ইনস্টলে যাবেন। তো আমি হচ্ছে ফার্স্ট অপশনটা সিলেক্ট করে নিলাম, এবার ইনস্টল দিলাম, কনফার্মেশন যাচ্ছে, ওকে ফাইন, কন্টিনিউ। এবার হচ্ছে আমি কোথায় আছি, এবার যেটা রয়েছে নেম, ওকে। পাসওয়ার্ড কি দিব, পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4। এবার এটা ইনস্টল নিব অটোমেটিক, আপনাকে কোনো কিছু করার প্রয়োজন নেই, জাস্ট অপেক্ষা করুন। এবার হচ্ছে ইনস্টলেশন কমপ্লিট হয়ে গিয়েছে, সিম্পলি রিস্টার্ট দিতে হবে। তো আমি রিস্টার্ট নাও ক্লিক করছি, ক্লিক করার পর অপেক্ষা করি, এটা একটা রিস্টার্ট নেবে এবং লেখা আছে যে প্লিজ রিমুভ দ্য ইনস্টলেশন মিডিয়াম দেন প্রেস এন্টার। তো আমাদের কোনো কিছু করতে হবে না, আমরা জাস্ট এন্টারে প্রেস করব। এবার কিছুক্ষণ ওয়েট করতে হবে, ওয়েট করার পর এটা বুট নিয়ে চালু হয়ে যাবে। এবং দেখতে পাচ্ছেন যে ডেস্কটপটা চলে এসেছে। আমি এখানে জাস্ট স্কিপ অল দিলাম। এবার হচ্ছে আমার রেডি, বাট রেডি না। সাইডে যেই ব্ল্যাঙ্ক জায়গাগুলো রয়েছে সেটা ফিল আপ করতে হবে, মানে হচ্ছে স্ক্রিনটা ফুল স্ক্রিন করতে হবে। তো কিভাবে করতে হবে সেটার জন্য হচ্ছে আগে উইন্ডোজেরটা দেখানো হয়েছিল, উইন্ডোজেরটা দেখতে চাইলে আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তবে লিনাক্স একটু আলাদা। আপনাকে এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে সেম ভাবে আপনাকে ডিভাইসে চলে যেতে হবে। ডিভাইসে যাওয়ার পর হচ্ছে যে আপনার যে গেস্ট এডিশন সিডি রয়েছিল সেটা হচ্ছে আপনাকে ক্লিক করতে হবে, ইনসার্ট করে নিতে হবে। তো হয়ে গিয়েছে। এবার আপনাকে কি করতে হবে, অ্যাপ্লিকেশনসে যেতে হবে। অ্যাপ্লিকেশনসে যাওয়ার পর আপনাকে ফাইলসে যেতে হবে। ফাইলসে যাওয়ার পর এই যে নিচে এখানে দেখা যাচ্ছে, ক্লিক করলাম। ক্লিক করার পর এতগুলো ফাইল থেকে আমাকে যে কাজটা করতে হবে, তো আমার হচ্ছে এই ফাইলটা আমাকে ইনস্টল করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, ইনস্টলটা আমি কিভাবে করব, ইনস্টলের জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে, আমি এখানে রাইট বাটনে ক্লিক করে আমি কপি করে নিলাম ফাইলটা। এবার আমি টার্মিনাল চালু করব। টার্মিনাল চালু করার পর হচ্ছে আমি সুডো লিখে আমি এখানে পেস্ট করব, পেস্ট। এবার আমি ইন্টার দেব। ইন্টার দেওয়ার হচ্ছে পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড ছিল 1 2 3 4 এবং ইন্টার। এবার এটা ইনস্টল হওয়া শুরু হয়ে গিয়েছে, একটু অপেক্ষা করি। কাজ শেষ, ইনস্টল হয়ে গিয়েছে। আমি ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে একটা রিস্টার্ট মারতে হবে। পাওয়ার অপশনে গিয়ে রিস্টার্টে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর এটা লোড নিবে। লোড নিচ্ছে আমাদের সিস্টেম। দেখা যাক এবার ফুল স্ক্রিন হয় কিনা। আশা করি হয়ে যাবে এবং হয়ে যাওয়ার কথা। এবং হয়ে গিয়েছে ফুল স্ক্রিন। তো এভাবেই হচ্ছে মূলত আপনি এলিমেন্টারি ওএস ইনস্টল করবেন VirtualBox-এ। আপনি নিচের দিকে যদি আসেন তাহলে এখানে যে টুলবারটা রয়েছে এটা একটু ডিস্টার্ব করে, আর এটা যদি আপনি সরিয়ে ফেলেন তাহলে হচ্ছে আপনার ডেস্কটপটা ফুল ক্লিন হয়ে যাবে। আপনি এরপর আপনার নিজস্ব ইচ্ছা মতো, নিজের পছন্দ মতো আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। আপনি কিভাবে রাখতে চান, কি করতে চান, কিভাবে সবকিছু আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। আর এই টুলবারটা কিভাবে সরাবেন, এই টুলবারটা হাইড করার নিয়ে আমার একটা ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন আপনার মতামত। আর হ্যাঁ, সাবস্ক্রাইব যদি করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর যদি করে না থাকেন তাহলে এখনই করে ফেলুন, কারণ সামনে আসছে আরো আকর্ষণীয় সব ভিডিও। ধন্যবাদ।